বৈরী আবহাওয়ায় কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অফিস থেকে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কক্সবাজারে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত এখনো পর্যন্ত জারি রয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিস যেটি বলছে, গত ২৪ ঘন্টায় ২৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটি অতি ভারী বৃষ্টিপাতের যে সীমা রয়েছে ৮৯, সার চেয়েও বেশি, বিশেষ করে ২৭৭ মিলিমিটার যে বৃষ্টিপাত, সেটি অনেকটাই বেশি বলছে কক্সবাজার আবহাওয়া অফিস। এবং এই বৃষ্টিপাতের মাত্রা আগামী ২-৩ দিন থাকতে পারে। এরই মধ্যে আমরা লক্ষ্য করছি কক্সবাজার সমুদ্র সৈকতের যে বিশাল বিশাল ঢেউ, প্রায় ১ কিলোমিটার দূর থেকে সেই ঢেউয়ের মাত্রা উপকূলে এসে আঘাত করছে। এখন ভাটা চলছে, ভাটার মাঝেও কিন্তু আমরা দেখছি সাগরের যে উত্তাল, সেটি কিন্তু অনেক বেশি। কক্সবাজার সমুদ্র সৈকতে যে ৩টি পয়েন্ট রয়েছে, সব পয়েন্টেই কিন্তু লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। বিপজ্জনক এলাকার লিখে আমরা দেখতে পাচ্ছি সতর্ক করা হচ্ছে লাইফগার্ডরা। একই সঙ্গে কিটকোট থেকে শুরু করে সব জায়গায় কিন্তু অনেকটাই ফাঁকা। কক্সবাজারে গত যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত এবং ভূমিধসের ঘটনা এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসন যেটি জানিয়েছে, এখন পর্যন্ত তারা প্রস্তুতি সভা শেষ করেছে এবং শুকনো খাবার থেকে শুরু করে যে আশ্রয় কেন্দ্র খোলা থেকে শুরু করে সব কিছু তারা প্রস্তুতি নিয়ে নিয়েছে। এবং আমরা এই আজ সকাল পর্যন্ত আমরা দেখছি থেমে থেমে কিন্তু ভারী বর্ষণ হচ্ছে এবং বাতাসের যে বেগ, সেটি অনেক বেশি। এবং যে কক্সবাজারের উখিয়ার যে ক্যাম্পগুলো রয়েছে, সেই ক্যাম্পগুলোতে যাতে প্রাণহানি ঠেকানো যায়, সেজন্য মাইকিং থেকে শুরু করে এরই মধ্যে ৪৮৯ রোহিঙ্গা পরিবারকে সরানো হয়েছে। এবং কক্সবাজার শহরে যে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস করছে, সেসব জায়গা থেকে মানুষজনকে সরে যাওয়ার জন্য এরই মধ্যে মাইকিং গতকাল থেকে শুরু হয়েছে, আজও পর্যন্ত চলছে। এই পরিস্থিতিতে কিন্তু প্রশাসন যেটি বলছে, মানুষের মৃত্যু ঝুঁকি যাতে কমিয়ে আনা যায়, তারা সর্বোচ্চ চেষ্টা করছে। তবে উপকূলে ২৫ থেকে ৩০টি গ্রাম পানিতে নিমজ্জিত হয়েছে, সে তথ্যটি পাওয়া গেছে। তবে সেখানকার সব ধরনের সহযোগিতা করছে প্রশাসন। তো এই ছিল আমার কাছে সব শেষ। যুক্ত ছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতের সামনে থেকে।